নমস্কার, ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আগের পর্বে আপনারা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন প্রকারভেদ এবং মিউচুয়াল ফান্ড প্রকৃতপক্ষে কী সে সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। আজকে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন সুবিধা অসুবিধা, মিউচুয়াল ফান্ড কারা রেগুলেট করে, মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করা উচিত এই সম্পর্কেও যাবতীয় তথ্য পাবেন। আসুন প্রথমেই দেখে নিন মিউচুয়াল ফান্ডের কী কী সুবিধা বা কী কী বিশেষ বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, মিউচুয়াল ফান্ডে যে বিভিন্ন রকম স্কিমস আছে সেই স্কিমসগুলো যারা প্রফেশনাল ফান্ড ম্যানেজার তারাই কিন্তু সেগুলো দেখভাল করে। অর্থাৎ এই স্কিমগুলো নিয়ে বা এই স্কিমগুলোর ভবিষ্যৎ নিয়ে আপনাদেরকে কিন্তু তেমন কোনো চিন্তা করতে হবে না। 2 নম্বর, মিউচুয়াল ফান্ডের অধীনে বিভিন্ন রকম স্কিম আছে। এই স্কিমগুলোর মধ্যে থেকে যে কোনো স্কিম আপনি বেছে নিতে পারবেন। 3 নম্বর, বিভিন্ন কোম্পানির যে মিউচুয়াল ফান্ড সেখানে আপনি বিনিয়োগ করে আপনার বিনিয়োগের যে ঝুঁকি সেটা কিন্তু অনেক কমাতে পারবেন। 4 নম্বর, শেয়ার মার্কেটে আপনি কিন্তু অর্থ বিনিয়োগ করতে পারবেন, কিন্তু তার চাইতে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করা অনেক কম খরচ সাপেক্ষ। 5 নম্বর, কিছু মিউচুয়াল ফান্ড আছে যে মিউচুয়াল ফান্ডগুলি থেকে আপনি যখন ইচ্ছা অর্থ তুলতে পারবেন। 6 নম্বর, মিউচুয়াল ফান্ড সম্পূর্ণরূপে সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া রেগুলেট করে। 7 নম্বর, কিছু মিউচুয়াল ফান্ড আছে যে মিউচুয়াল ফান্ডের থেকে আপনি ট্যাক্স বেনিফিট পেতে পারেন। 8 নম্বর, এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এটি হলো মিউচুয়াল ফান্ডের একটি বিশেষ স্কিম যার মাধ্যমে আপনি অল্প অল্প করে অর্থ সঞ্চয়ের মাধ্যমে আপনার ওয়েলথ ক্রিয়েশন করতে পারেন। আসুন এবার দেখে নিন মিউচুয়াল ফান্ডের কিছু বিশেষ ড্রব্যাকস বা অসুবিধা। 1 নম্বর, মিউচুয়াল ফান্ড থেকে আপনি যে রিটার্নস পাবেন সেটি কিন্তু গ্যারান্টেড নয়, কারণ এটি বর্তমান বাজারের আর্থিক পরিস্থিতি বা অবস্থার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। 2 নম্বর, বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজমেন্ট টাস্ক হিসাবে বিনিয়োগকারীর কাছ থেকে ট্রানজ্যাকশনস চার্জ, এক্সিট লোড বা এক্সিট চার্জ বা রেকরিং চার্জ এরকম বিভিন্ন ধরনের চার্জ নিয়ে থাকে এবং সেটি আপনার রিটার্নে কিন্তু প্রভাব ফেলে। আপনি যদি নেগেটিভ রিটার্ন পান তবুও কিন্তু এই চার্জ আপনাকে দিতে হবে। 3 নম্বর, আপনি মিউচুয়াল ফান্ডে যে ইউনিট ক্রয় করেন দিনের শেষেই কিন্তু কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন। যখন ট্রেডিং আওয়ার্স চলে তখন কিন্তু আপনি ইউনিট কেনাবেচা করতে পারবেন না। 4 নম্বর, মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি ক্যাশ ইন হ্যান্ডে অনেকটা টাকা কিন্তু রেখে দেয়, কারণ যদি কোনো বিনিয়োগকারী তার ইউনিট বিক্রি করে তখনই অর্থ ফেরত পেতে চায় তখন যাতে কোম্পানিগুলি অর্থ দিতে পারে এবং এটিও কিন্তু আপনার রিটার্নে প্রভাব ফেলে। আসুন এবার দেখে নিন মিউচুয়াল ফান্ড কারা রেগুলেট করে। সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তারা কিন্তু এই মিউচুয়াল ফান্ডকে রেগুলেট করে। তারা প্রকৃতপক্ষে কী কী কাজ করে জেনে নিন। 1 নম্বর, সেবি মিউচুয়াল ফান্ড সম্পর্কিত বিভিন্ন পলিসি বা বিভিন্ন রুলস রেগুলেট করে। 2 নম্বর, আপনি শেয়ার মার্কেট থেকে যে পরিমাণ ইন্টারেস্ট পাচ্ছেন সেটিকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু সেবির। 3 নম্বর, এই সিকিউরিটিজ মার্কেটের যে ডেভেলপমেন্ট সেটাকে প্রমোট করাও কিন্তু সেবির একটি কাজের মধ্যে পড়ে। এবার দেখে নিন কারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক সে কিন্তু এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে। এনআরআই বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান যারা তারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবে। এইচইউএফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বা হিন্দু অবিভক্ত পরিবারের কোনো সদস্য তারাও কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে। কোনো কোম্পানি তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে। কোনো কোঅপারেটিভ সোসাইটি তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে। পিআইও অর্থাৎ পিপল অফ ইন্ডিয়া অরিজিন বা কোনো ট্রাস্ট বা সংস্থা
তারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে। মিউচুয়াল ফান্ডে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে NAV বা NAV, নেট অ্যাসেট ভ্যালু। এটি প্রকৃতপক্ষে আপনি যখন মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেছেন সেই অর্থের উপরে আপনাকে কিছু পরিমাণ ইউনিট অ্যালোকেট করা হয়, অর্থাৎ ওই ইউনিটের যে বাজার দর এটার সঙ্গে কিন্তু আপনার নেট অ্যাসেট ভ্যালু নির্ভর করে। NAV বা নেট অ্যাসেট ভ্যালু প্রতিদিন হিসাব করা হয় ওপেন এন্ডেড স্কিমের আন্ডারে এবং সাপ্তাহিক হিসাব করা হয় ক্লোজ এন্ডেড স্কিমের আন্ডারে। আপনি যখন মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টটি খুলেছেন সেই মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে এই নেট অ্যাসেট ভ্যালু ক্যালকুলেশন করা হয় সমস্ত এক্সপেন্স এবং সমস্ত চার্জ ডিডাক্ট করার পরেই। নমিনেশন ফ্যাসিলিটি, মিউচুয়াল ফান্ডেও কিন্তু নমিনেশন ফ্যাসিলিটির সুযোগ দেওয়া হয়। আপনি সর্বোচ্চ 3 জন ব্যক্তির নামে নমিনেশন ফ্যাসিলিটির সুযোগ নিতে পারবেন এবং আপনি আপনার মিউচুয়াল ফান্ডের যে শেয়ারটাও ডিস্ট্রিবিউশন করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, কোনো বডি কর্পোরেট বা ট্রাস্ট বা সোসাইটি তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে কাউকে নমিনেট করতে পারবে না। এবার জেনে নিন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ট্রানজ্যাকশন চার্জ। মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করলে বিনিয়োগকারীকে বিভিন্ন ট্রানজ্যাকশন চার্জ দিতে হয়। প্রথমত, আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইউনিট বাই করছেন বা কিনছেন তখন আপনাকে স্ট্যাম্প ডিউটি চার্জ দিতে হবে। এটি হলো আপনার বিনিয়োগ করা অর্থের 0.005%। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন তার 0.005 অর্থাৎ 5 টাকা আপনাকে স্ট্যাম্প ডিউটি চার্জ দিতে হবে। অর্থাৎ আপনার যে ইউনিট অ্যালোকেট করা হবে সেটা 99,995 টাকার ওপরে। 2 নম্বর আপনাকে যে চার্জটি দিতে হবে, অর্থাৎ আপনি যতদিন আপনার ইউনিটগুলো হোল্ড করে রাখবেন সেই চার্জটির নাম হচ্ছে অনগোয়িং চার্জ বা রেকারিং চার্জ। এটি সাধারণত 1.5% থেকে 2.5% হয়ে থাকে। 3 নম্বর, আপনি যখন ইউনিট সেল করবেন তখন আপনাকে এক্সিট চার্জ দিতে হবে। এটি সাধারণত 1% থেকে 3% হয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, এই এক্সিট চার্জ তখনই দিতে হবে যদি আপনি আপনার মেয়াদের আগেই ইউনিট বিক্রি করেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা মিউচুয়াল ফান্ডের যাবতীয় সুবিধা এবং অসুবিধা এবং কারা ইনভেস্ট করবেন এই সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে গেলাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ, নমস্কার।